ভারতকে 5th জেনারেশন F-35 স্টেলথ যুদ্ধ বিমান দেবে আমেরিকা। শুধু তাই নয়, ভারতকে আরও বেশি করে প্রতিরক্ষা সরঞ্জামও সরবরাহ করার প্রতিশ্রুতি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের মধ্যে এক প্রতিরক্ষা সংক্রান্ত বিশদ আলোচনা হয়েছে। তার মধ্যে একটি F-35 যুদ্ধ বিমান, যা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই যুদ্ধ বিমান আমেরিকার অস্ত্র ভাণ্ডারের সব থেকে উচ্চমানের। এই বিমান ভারত পাওয়ার অর্থ ভারতের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্কের উন্নতি বোঝায়। তার কারণ F-35 যুদ্ধ বিমান খুব কম সংখ্যক দেশকেই দিয়েছে আমেরিকা, যার মধ্যে আছে ইসরায়েল, জাপান এবং তাদের নেটো সহযোগী দেশগুলি। তবে শুধু F-35ই নয়, ট্যাঙ্ক রোধী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এছাড়াও C-130J সুপার হারকিউলিস, C-17 গ্লোববাস্টার 3, P-81 পোসেইডন বিমান, CH-47F চিনুক, MH-60R সিহক্স, AH-64E অ্যাপাচে, হারপুন, M777 হাউইটজার, MQ-9B এই সব সামরিক সরঞ্জাম নিয়েও দুদেশের মধ্যে কথা হয়েছে। কয়েকদিন আগেই চীন তাদের J-20, J-35 ও 6th জেনারেশন যুদ্ধ বিমান প্রকাশ্যে এনেছে। ফলে তাদের হাতে যে অত্যন্ত শক্তিশালী অস্ত্র রয়েছে তা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছে। এবং শেষ কিছু বছর ধরে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে এবং সীমান্তে বারবার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে ভারতের সামরিক অস্ত্র ভাণ্ডারে বদল আনা আবশ্যিক হয়ে উঠেছিল। অন্যদিকে ভারতে আরও এক প্রতিবেশী দেশ পাকিস্তানের কাছে গত বেশ কয়েক বছর ধরে অস্ত্র বিক্রি করছে চীন। এই মুহূর্তে পাকিস্তানের কাছে রয়েছে চীনের J-17, J-10C। এর সঙ্গে গত বেশ কয়েক বছর ধরে চীনের থেকে J-31 স্টিলথ 5th জেনারেশন যুদ্ধ বিমান কেনার জন্য তৈরি হচ্ছে পাকিস্তান। এদিকে বাংলাদেশেও গত বছর থেকে অশান্তি চলছে। পদ্মা পার থেকে উড়ে আসছে হুমকি। এই পরিস্থিতিতে ভারতের ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থায় প্রতিরক্ষা ক্ষেত্রে ঢেলে সাজানোর প্রয়োজন বোধ করছে কেন্দ্র সরকার। আর সেই লক্ষ্যেই মোদির এই ওয়াশিংটন যাত্রা বলে মনে করছেন অনেকেই।